নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আজকে সকাল সকাল কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে বাইরে রান্না করতে পারছি না, তাই সকালে আমরা যেটা খাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে সায়ন স্কুলে গেছে, স্কুলে যাওয়ার আগে বললো মা একটু পায়েস রান্না করে দাও, তো তাই ভাবলাম সেটাই শেয়ার করি। 10 টাকার সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি, 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমে ঘি দিয়ে আমি ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা সেমাই যখন রান্না করবে ঘি দিয়ে ভেজে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর একটা চেন বেরোয় বা খেতেও ভালো লাগে। আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে সেমাই ভেজে নেব লাল লাল করে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। একই কড়াইতে দুধ দিয়ে দেব। এখানে 3 পোয়া দুধ নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, এখানে কাজু, কিশমিশ, 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। দুধ খুব সুন্দর করে জাল দিয়ে নেব। দুধে খুব সুন্দর করে বলক চলে আসছে। এখন দিয়ে দেব উপকরণগুলো। তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম, উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে নেবে। চিনিটা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আরেকটু জাল দিয়ে নেব। খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। কিছুক্ষণ জাল দিয়ে নেব। সবকিছু উপকরণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। ভেজে রাখা সেমাই দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা তোমরা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবে। নেড়ে দেব। আমার কাছে পাতলা করে সেমাই রান্না করলে খেতে ভালো লাগে। আজকে পাতলা করেই তোমাদেরকে রান্না করে দেখাবো, দেখতে থাকো। কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, সেমাইটা দেখতে কতটা ভালো লাগছে। এভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, সেমাইটা আমার রান্না হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এখন কিন্তু নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, তোমাদের একটা প্লেটে আমি তুলে দেখাবো। দেখো, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা তোমরা আমার সেমাই রান্নার রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।